আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। অনেক সময় দেখা যায় অনেক রোগীরা আসেন, এসে আমাদের কাছে কমপ্লেন করেন নাকের মাংস বৃদ্ধি হয়েছে। নাকের মাংস একটা নাকের নর্মাল স্ট্রাকচার। যদি কখনো অ্যালার্জিজনিত কারণে অথবা অন্যান্য কারণে নাকের মাংস বৃদ্ধি হয় এবং সেই নাকের মাংস বৃদ্ধি পাওয়ার জন্য যদি আমাদের কোনো অসুবিধা হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা, এমন সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে তার চিকিৎসা নেওয়ার প্রয়োজন। যদি নাকের মাংস বৃদ্ধি হয় কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তার কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই এবং ভয়েরও কোনো কারণ নেই। কারণ নাকের মাংস এটা নাকের একটা স্বাভাবিক গঠন। কিন্তু নাকের মাংস বৃদ্ধি পাওয়ার জন্য, নাকের মাংস বৃদ্ধি হওয়ার জন্য যদি সর্দি, হাঁচি, কাশি, মাথা ব্যথা অথবা অন্যান্য অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে এটা কন্ট্রোল রাখা যায়। অনেক সময় দেখা যায় যে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে নাকের মাংস বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের যে অসুবিধাগুলো হয় সেগুলো কন্ট্রোল করা যায় না। সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজনীয়তা দেখা যায়। এক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নেবেন। অনেক সময় দেখা যায় অনেকেই নাকের মাংস বৃদ্ধির জন্য কবিরাজ, হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা নিয়ে থাকেন, যা অনেক সময় পরিস্থিতি জটিল করে তোলে। নাকের মাংস এবং হাড় অনেক সময় জোড়া লেগে যায় এবং পরবর্তীতে নাকের যে নর্মাল স্ট্রাকচার তাই মেনটেন করা কঠিন হয়।